একটা কিছু যদি ডেল্টা দিয়ে লিখতে চাই তাহলে আমাকে লিখতেই হবে ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে যেটা সব থেকে মিনিমাম, সেই মিনিমামের জন্য যে ওপেন ইন্টারভ্যাল পাচ্ছ সেটা দিয়ে এই দুটো জিনিসকে হোল্ড করানো যাবে। এবার আমরা তো জানি না ডেল্টা ওয়ান ডেল্টা টুর মধ্যে কোনটা বড় কোনটা ছোটো। আমি যেন লিখে নেবো লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ কত, ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু। তাহলে লিখতে পারবো কি দেন এক্স বিলংস টু এন এক্স কমা ডেল্টা সাবসেট অফ জি ওয়ান অ্যান্ড এক্স বিলংস টু এন এক্স কমা ডেল্টা সাবসেট অফ কত, জি টু। ক্লিয়ার? ব্যাস এই জিনিসটা তোমাকে বুঝে ফেলতে হবে। লেখো লেট, আচ্ছা একটা কাজ করো, এটাকে একটু 1 দাও আর এটাকে একটু 2 দাও। এই যে এক্স বিলংস টু এন এক্স কমা ডেল্টা ওয়ান সাবসেট অফ জি ওয়ান, এটাকে 1, এক্স বিলংস টু এন এক্স কমা ডেল্টা টু সাবসেট অফ কত, জি টু, এটাকে 2। লেখো লেট ডেল্টা ইকুয়াল টু, চলছে রেকর্ড হচ্ছে তো, লেখো লেট ডেল্টা ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু। এই অ্যানালাইসিস একবার খেই হারিয়ে গেলে না, এই সেম অ্যানালাইসিস ভালো করে বুঝবে। আমি বারে বারে ওয়ার্নিং দিচ্ছি, নাহলে পরে পুরো হাতড়াবে, পারবে না। এই জন্য সেকেন্ড সেমটা ছোটো সিলেবাস রেখেছে, তার একটা যৌক্তিকতাও আছে। কারণ এইখানে তোমাকে বেস দিয়ে ধরানো হয়, ধরে ধরে ধরানো হয়। হয়তো এক পাতা লিখলে বাড়ি গিয়ে দেখলে এক পাতা তো লিখেছি, কিন্তু এক পাতা লিখেছো ঠিকই, বুঝেছো অনেক কিছু। তো তার জন্য সেকেন্ড সেমটা হয়তো ছোটো সিলেবাস দেখবে, থার্ড সেমে বড় সিলেবাস আছে এর থেকে। থার্ড সেমে ফোর্থ সেমে রিয়েল অ্যানালাইসিস আছে, থার্ড সেমে আছে ডিফারেনশিয়াল ইকুয়েশান আছে, আর রিয়েল অ্যানালাইসিসে হ্যাঁ পার্ট আছে, থার্ড সেম আছে, ফোর্থ সেম আছে, ফিফথে অ্যানালাইসিস নেই, সিক্সে আছে অ্যানালাইসিস আছে, বাট ওটা অপশনাল পেপার, নিতে পারো নাও নিতে পারো। আচ্ছা লেখো লেট ডেল ইকুয়াল টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান কমা ডেল্টা টু, দেন ওয়ান বিকামস এক্স বিলংস টু এন অফ এক্স কমা ডেল্টা সাবসেট অফ কত লিখবো অভিষেক, জি ওয়ান, অ্যান্ড এক্স বিলংস টু এন অফ এক্স কমা ডেল্টা সাবসেট অফ কি, জি টু। কেন এখন ডেল্টাটা তো দুটোর মধ্যে মিনিমাম, আমি তো বলেছিলাম মিনিমাম ওপেন ইন্টারভ্যালটি দিয়ে সমস্তগুলো সাবসেটের প্রপার্টিগুলোকে স্যাটিসফাই করানো যাবে, আর ডেল্টাটাকে তো আমি তো বলেছি ডেল্টা ওয়ান ডেল্টা মিনিমাম। এবার লেখো আর লিখলাম না তো, ডেল্টা ওয়ান ডেল্টা টু, ডেল্টাটাকে ধরেছি তো ডেল্টা ওয়ান ডেল্টা টুর মিনিমাম। আমি তো জানি না কোনটা মিনিমাম, তা আমি কি চারবার এরকম কন্ডিশান লিখবো? এই জন্য বলে দিলাম বাবা ডেল্টাটা যেটার মধ্যে মিনিমাম সেটা হচ্ছে ডেল্টা ওয়ান ডেল্টার মধ্যে যেটা মিনিমাম সেটা ডেল্টা। তাহলে আমি তো সেই ডেল্টা ওয়ানের জায়গায় ডেল্টা টু বসিয়েছি, ডেল্টা ওয়ানের ডেল্টা টুর জায়গায় ডেল্টা বসিয়েছি। আচ্ছা লিখে ফেলো, লেখো নাও, আচ্ছা এবার সেটের কনসেপ্ট থেকে বলো দেখি, এটা সবাই জানা আছে। যদি বলি এ সাবসেট বি, আবার যদি বলি এ সাবসেট কত সি, তাহলে নো ডাউট এ সাবসেট অফ বি ইন্টারসেকশন কত সি, এটা কিন্তু সেটে ছিল। লেখো ফ্রম, এইটাকে একটু নাম্বার দিয়ে দাও 3, ফ্রম 3, লেখো ফ্রম 3 উই ক্যান রাইট x belongs to n of x delta, এটা সাবসেট অফ g1 ইন্টারসেকশন কত বলো, g2। কোথা থেকে পেলাম? এই যে আমি প্রপার্টি লিখে দিয়েছি, এ সাবসেট বি, এ সাবসেট সি হলে এ সাবসেট কত হয়, বি ইন্টারসেকশন সি। এটা এবার বলো এই লাইনটা কি শো করছে, এক্স ইজ এন ইন্টিরিয়র পয়েন্ট অফ কার, G1 ইন্টারসেকশন কত, G2। লেখো দিস শোজ দ্যাট, ইউনিয়ন হলেও একই দিয়ে দেয়, দুটোই সেটের প্রপার্টি দেখে নেবে। একটার মধ্যে থাকলেই হবে ইউনিয়ন। লেখো দিস শোজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ কার, দিস শোজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ কার, ইন্টার পয়েন্ট অফ G1 ইন্টারসেকশন কত, G2। দিস শোজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ G1 ইন্টারসেকশন কত, G2।
এই তো লেখো সিন্স এক্স ইজ আরবিটারি, প্যারা চেঞ্জ করে লেখো সিন্স এক্স ইজ আরবিটারি, নিশ্চয়ই জি ওয়ান ইন্টারসেকশন জি থেকে একটা আরবিটারি এলিমেন্ট তোলা হয়েছিল এক্স, সিন্স এক্স ইজ আরবিটারি সো এভরি এলিমেন্ট অফ কার জি ওয়ান ইন্টারসেকশন জি টু, so every element of G1 intersection G2 কি is an interior point, কার G1 intersection কত G1 intersection G2, so G1 intersection G2 is an কি, so G1 intersection G2 is an open set। আচ্ছা এই গেল। এরপরে যে দুটো থিওরেম আছে আমি আর লেখাবো না, আমি স্টেটমেন্ট দুটো পড়ছি না না থাক নয়, এ দুটো লেখাবো না। তার কারণ হচ্ছে আমরা দুটো সেটের ওপরে ইউনিয়ন করে রেজাল্ট পেয়েছি সেটাই ওপেন সেট, দুটো সেটের ওপরে ইন্টারসেকশন করে রেজাল্ট পেয়েছি কি ওপেন সেট। এখন যদি আমরা ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ মানে 10টা 20টা 30টা সেটের ওপরে যদি তুমি 30টা সেট নিলে ওপেন সেট, তাদের ইউনিয়ন করো 30টা সেটের ইউনিয়ন করো, সেটাও কি ওপেন সেট হয়ে যাবে। দুটোর জন্য হলে তিনটের জন্য কেন হবে না? এইটা আমি বলেছি, দেখো থিওরেম অফ 3.4.4 বলেছি, আমি লেখাবো না, এটা নিজে করবে। দ্য ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট, পেয়েছ? দ্য ইউনিয়ন অফ, হ্যাঁ এটা পরের থিওরেমটা দেখো, দ্য ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। যেরকম আমরা দুটো সেটের ওপরে ইন্টারসেকশন করলে ওপেন সেট পেয়েছি, সেরকম ইন্টারসেকশন অফ ফাইনাইট নাম্বার ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। এই দুটো তোমার কাজ বাড়িতে বুঝবে, দেখো নিজেই বুঝতে পারবে। ডেলটাকে কতগুলোর মিনিমাম নিয়েছে রেজাউল, দেখো লাস্ট পাতাতে ডেল ইকুয়াল টু মিনিমাম অফ, দেখো ডেল 1 ডেল 2 ডট 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 কত ডেল এম, এ টু জেড একই রকম, যেরকম দুটোর জন্য করেছো অবশ্যই কনসেন্ট্রেশন দাও। দেখো যেরকম দুটোর জন্য নিয়েছো তুমি G1 ইন্টারসেকশন G2, কেন আজ তো অ্যানালাইসিস হবে জানতে, তো কলেজে ডিরেক্ট বই নিয়ে চলে যাবে, আমরা তাই করতাম। দেখো না আগের দিন তো গ্রুপ পড়িয়েছিলাম, আচ্ছা হোক। দেখো লেখো পরের থিওরেম লেখো, দ্য ইউনিয়ন, আচ্ছা পরের থিওরেম নয়, থিওরেমটা করাচ্ছি বা স্টেটমেন্টটা, বাট আমি যেটা করাবো নোটটা আমার পরীক্ষাতে আসে। থিওরেমটা লেখো, দ্য ইউনিয়ন অফ, স্টেটমেন্টটা লেখো অনলি, লেখো দ্য ইউনিয়ন অফ স্টেটমেন্ট, অনলি স্টেটমেন্টটা লেখো, ওই দুটোর জন্য পাতা ফাঁকা রেখে দাও, দরকার হলে দুটো করবে। দ্য ইউনিয়ন অফ অ্যান আরবিটারি কালেকশান অফ, দ্য ইউনিয়ন অফ অ্যান আরবিটারি কালেকশান অফ ওপেন সেট, দ্য ইউনিয়ন অফ অ্যান আরবিটারি কালেকশান অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশান অফ ওপেন সেট ইন আর ইজ অ্যান ওপেন সেট। আরবিটারি কালেকশান মানে কি, যে ওপেন সেটগুলো নেবে তাদের কোনো রেস্ট্রিকশান নেই, সে যে টাইপের ওপেন সেট হোক না কেন। ওপেন সেট তো অনেক রকমই আছে, ধরো তুমি একটা রিয়াল নাম্বার নিলে বা একটা ওপেন ইন্টারভ্যাল নিলে, যে টাইপের ওপেন সেট নাও না কেন তাদের ইউনিয়ন করলে ওটা অলওয়েজ কী হবে, ওপেন সেট হবে। পরের নোটটা পরীক্ষাতে খুব আসে, লেখো দ্য ইন্টারসেকশান অফ অ্যান, লেখো দ্য ইন্টারসেকশান অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ, দ্য ইন্টারসেকশান অফ অ্যান লিখেছ ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট, দ্য ইন্টারসেকশান অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট ইন আর is not necessarily an open set. The intersection of an infinite number of open set in R is not necessarily an open set. Is not necessarily an open set. আচ্ছা এটার কি স্টেটমেন্ট বলেছে বলো তো, বলেছে দ্য ইন্টারসেকশন অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেট। ওপেন সেটের কালেকশান যেটা আছে সেটা ইনফাইনাইট সংখ্যক ওপেন সেট আছে। এখন তাদের যদি তুমি ইন্টারসেকশান করো তাহলে যেটা পাবে সেটা ওপেন সেট হতেও পারে আবার নাও হতে পারে, নট নেসেসারি। ফাইনাইটের জন্য অলওয়েজ হবে,
হবে। ইনফাইনাইট হলে সেটা ওপেন সেট হতে পারে, আবার কি নাও হতে পারে। তার জন্য আমাদের দুটো কাউন্টার এক্সাম্পল তুলতে হবে, একটা দেখাবো হচ্ছে, একটা দেখাবো হচ্ছে না। মানে আমি ইনফাইনাইট সংখ্যক ওপেন সেট নেব, দেখাবো তাদের ইন্টারসেকশন করলে একবার পাচ্ছি ওপেন সেট, একবার পাচ্ছি ওপেন সেট নয়। ক্লিয়ার? দেখ হ্যাঁ নিশ্চয়ই গ্রুপে দেবো, পড়াচ্ছি কেন তাহলে? হ্যাঁ আজকে দিয়ে দেবো, আজকে গিয়ে আপলোড করে দেবো। দেখো আচ্ছা দেখো লেখো। হ্যাঁ গো এত ধরে ধরে বোঝাচ্ছি, এরপর যদি না বোঝো আমার আর কিচ্ছু করার নেই। দেখো তোমাদের তো কম জন, ওই ব্যাচে আমি 35-40 জন পড়াতাম। ঠিক ঠিক যখন হচ্ছে করোনাটা, মানে আমার এই ব্যাচ তোমাদের ব্যাচ যথেষ্ট কম। 6 সেমটা এবার যারা এমএসসি করছে ওই ব্যাচে প্রায় 45 জন বের করেছি আমি। এবার করোনার সময় একটা কমিউনিকেশনের একটা গ্যাপ থাকে, তো যাই হোক এখন কমজন আছো, বোঝো একটু ফায়দা পাচ্ছ, তাই না? দেখো লেখো কনসেন্ট্রেশন। এই যে বলছো আমি বুঝতে পারছি না, এটাতে কী হলো, তুমি উইক হয়ে যাচ্ছ আরও। তুমি বুঝতে পারছো না, তুমি নিজে বলছো কেন আমার মাইন্ড ডাইভার্ট হয়েছে। এবার এই জায়গা থেকে ফিরে আসতে গেলে তোমাকেই ফিরে আসতে হবে। আমরা যতই হচ্ছে মোটিভেশনাল কথাবার্তা বলি, লেখো আচ্ছা এবার লেখো লেট আস কনসিডার দ্য সেট। না ওই যে যেটা বললাম যে দ্য ইন্টারসেকশন অফ অ্যান ইনফাইনাইট নাম্বার ওপেন সেট ইন আর ইজ নট নেসেসারিলি অ্যান ওপেন সেট। এটার কাউন্টার এক্সাম্পল দুটো লেখো। লেট আস কনসিডার দ্য সেটস GI, let us consider লেখো দ্য সেট GI হোয়ার। আচ্ছা একটু আগে আমরা একটা কথা বলেছিলাম, এভরি ওপেন ইন্টারভেল অলওয়েজ কি ওপেন সেট বলিনি? যে কোনো একটা ওপেন ইন্টারভেল নাও, ওর ভেতরে সব পয়েন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট, একমাত্র বাউন্ডারি পয়েন্টগুলো ইন্টিরিয়র পয়েন্ট নয়। আর ওপেন ইন্টারভেলের মধ্যে বাউন্ডারি পয়েন্টগুলো থাকে না ওই সেটের মধ্যে। লেখো লেট আস কনসিডার দ্য সেট GI লেখো হোয়ার G1 ইকুয়াল টু x বিলংস টু কত আর such that -1 লেস দ্যান x লেস দ্যান 1। নো ডাউট এটা একটা ওপেন সেট। সেই সমস্ত এক্স রাখবো যেগুলো -1 থেকে +1 মধ্যে আছে, মানে আলটিমেটলি তো একটা ওপেন ইন্টারভেল -1 to 1। আচ্ছা পরে একটা সেট নিচ্ছি G2, এটা হচ্ছে x বিলংস টু আর সাজ দ্যাট -1/2 লেস দ্যান x লেস দ্যান কত হাফ। এটাও একটা ওপেন সেট। আচ্ছা এরকম করে যদি যাই আমি, একটা সময় GN আর একটা ওপেন সেট আসবে। GN সেটটাকে দেখতে কেমন হবে নাইম বলো? x বিলংস টু আর সাজ দ্যাট -1/n লেস দ্যান x লেস দ্যান কত 1/n, হ্যাঁ কি না? আচ্ছা এরকম n দেখো ভ্যারি করছে কোনটা, 2 3 পরে n, এরকম করতে করতে কি শেষ থাকবে কোথাও? n তো ন্যাচারাল নাম্বার চলতেই থাকে। তার জন্য যেহেতু আমাকে ইনফাইনাইট বলেছে, তার জন্য আমি এগুলোকে আর স্টপ করলাম না, মানে আরও অসংখ্য কি আছে সেট আছে। এখন প্রশ্ন, এই G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন GN করলে নিশ্চয়ই একটা সেট পাবে। সেই সেটটা কত হবে? একটু ডায়াগ্রাম এঁকে ফেলি, পুরো কনসেপ্ট পেয়ে যাবে। দেখো রিয়াল নাম্বার অলওয়েজ, যখন তুমি সেট ইন আর করছো অলওয়েজ তোমাকে একটা রিয়াল লাইন টানতে হবে। আচ্ছা G1টা -1 থেকে 1, তো আমি এইখানে 0 দিলাম, এদিকে 1 দিলাম, এদিকে -1 দিলাম। ফার্স্ট যে ওপেন সেটটা সেটা কোনটা? -1 থেকে 1। পরেরটার জন্য হাফ। আচ্ছা 0 আর এর মাঝখানে কত? হাফ। আর এখানে এটা কত হয়ে যাবে? -1/2। অভিষেক এদিকে দেখো। আচ্ছা তাহলে G2টা নিশ্চয়ই এইটুকু। আমাকে বলো জাস্ট G1 ইন্টারসেকশন G2 কত হবে? গুড, -1/2 টু হাফ নিশ্চয়ই দিচ্ছে কমন। আচ্ছা এরপর আবার আমি নিচ্ছি এটা কত, 1/3, এদিকে কত থাকবে? -1/3। এটা আচ্ছা -1 দিলে এদিকে পড়বে গো, -1/3। এবার ঠিক আছে, এইটা
তিনটের মধ্যে কমন কত? -1 to 1/3। এরকম করে যত তুমি সেটের সংখ্যা বাড়াবে তত কমন পয়েন্টটা এইরকম হচ্ছে, পরে আরও ছোট হচ্ছে, পরে আরও ছোট হচ্ছে, হতে 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 এই সেটের মধ্যে অনলি কোন এলিমেন্টটা থেকে থাকবে? জিরোটা থেকে থাকবে। জিরোর দেখো, আমি তো ওপেন ইন্টারভ্যাল যদি ভাবি, ওর মধ্যে কোন এলিমেন্টটা থাকবে বলো? শুধু জিরোটাই থাকবে, কারণ জিরোটা তোদের মধ্যে আছে বাবা। জিরোটা তো প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে, তাহলে জিরো থাকবে না? তাহলে অনলি ওই ইন্টারসেকশনের মধ্যে কোন এলিমেন্ট থাকবে? জিরো। তুমি বলো কারণ মনে হচ্ছে জিরো থাকবে না, কিন্তু জিরোটা তো প্রত্যেকটা ওপেন ইন্টারভ্যালের মধ্যে ঢুকে আছে। কোন পাশেরগুলো থাকবে না, অনলি কোনটা থাকবে? অনলি কোনটা থাকবে? জিরো। তার মানে এদের ইন্টারসেকশন করলে কোনটা পেয়ে যাচ্ছ? জিরো। অনলি সিঙ্গেলটন সেট কত? জিরো পেয়ে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখো সব কটার মধ্যে কিন্তু জিরো আছে। এবার বলো, একটা সিঙ্গেলটন সেট কখনো ওপেন সেট হয় না, কারণ সিঙ্গেলটন সেট ওপেন সেট হতে গেলে সিঙ্গেল সেটের মধ্যে কি আছে? জিরো আছে। জিরোটাকে ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। যদি জিরোটাকে ইন্টিরিয়র পয়েন্ট হতেই হয়, জিরো বিলংস টু একটা ওপেন ইন্টারভ্যাল খোঁজো যেটা সাবসেট অফ জিরো। সম্ভব? লেখো লেখো ক্লিয়ারলি। এই ছবিটা যেটা বোঝালাম আঁকতে পারো, আর মুখস্থ থাকবে এগুলো, একটু একটু মুখস্থ করে যদি করতে হয়। আচ্ছা, ছবি আঁকবে, কারণ পরীক্ষায় যদি সব ছবি আঁকতে যাও, নোন অঙ্কতে এত ছবি এঁকে করার মতো সময় পাবে না। আননোন সামে তুমি নিজে ছবি আঁকবে। লেখো, সুবিধে আছে। লেখো ইচ, লেখো হেয়ার ইন্টারসেকশন অফ, আচ্ছা নোটেশান কি হয়? হেয়ার ইন্টারসেকশন অফ GI I equal to 1 to, এই নোটেশান, ইন্টারসেকশন অফ GI I equal to 1 to infinitive, ইন্টারসেকশন অফ GI I equal to 1 to infinitive। এটাকে যদি কেউ ভাঙে দেখতে কেমন হবে? G1 ইন্টারসেকশন G2 ইন্টারসেকশন G3 ডট 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 করে চলতে থাকবে, কারণ I আমি 1 থেকে কততে ভ্যারি করিয়েছি? ইনফিনিটিভ। এটা সিঙ্গেলটন সেট কত পেলে বলো? জিরো। লেখো উই নো সিঙ্গেলটন সেট জিরো ইজ নট অ্যান কি? কতদূর লিখেছ? উই নো সিঙ্গেলটন সেট জিরো, সিঙ্গেলটন সেট জিরো এটা সিঙ্গেলটন, SINGLTON, সিঙ্গেলটন মানে কোনো সেটের মধ্যে যদি একটা মাত্র এলিমেন্ট থাকে সেই সেটটাকে আমরা বলি সিঙ্গেলটন সেট। উই নো সিঙ্গেলটন সেট বলে এইটুকু যেটা আমি লিখেছি সেকেন্ড পেজে। লেখো ইজ নট অ্যান কি? ইজ নট অ্যান ওপেন সেট, ইজ নট অ্যান ওপেন সেট। লেখো so intersection of infinite number of open set, so intersection of an infinite number of open set, infinite number of an open set, লেখো is not an কি? open set in this case। so intersection of an infinite number of open set is not an open set in this case, এই কেসের ক্ষেত্রে not an open set in this case। লেখো না, এখানে আমার ব্যাপারটা কি বলেছে, একটা হতে পারে নাও হতে পারে, তার জন্য আমি এমন একটা এক্সাম্পল নিলাম যেটা হবে না। এবার এমন একটা এক্সাম্পল নেব যেটা কি হবে, যে বলছে না নট নেসেসারিলি। লেখো, হ্যাঁ ঠিকই বলেছো, এটাকে উল্টে দিলে লেখো নাও উইল শো দ্যাট, এই তো ধরতে পারছো, উল্টে দিলে কেন হচ্ছে এইগুলো চাই আমি। লেখো নাও উইল শো দ্যাট। আমার পাশে 6 সেমে অনিকেত বলে একটা স্টুডেন্ট পড়তো, আমি যত স্টুডেন্ট পড়িয়েছি অনিকেত আর প্রীতম, ওরা দুজন সব সময় বিবেকানন্দ কলেজের, দুজনেই MSc পেয়েছে রাজাবাজারে। দুজন আসতো, আমার কোচিং রুমটা ওটাও এরকম লম্বাটে ছিল, একেবারে কোনার দিকে, একবার শেষে বসতো, দুজন খালি গল্প করবে। আমি ধরো বলে দিলাম তো, একবার বুঝিয়ে দিলাম, এবার দেখবে আমি যখন পড়াই আমি 3 বার 4 বার 5 বার করে একটা জিনিস কিন্তু বলি, যাতে একবার ফার্স্ট টাইম কেউ বুঝে নিল,
সেকেন্ড টাইম অনেকে কি হয় বলে না লজ্জায় যে আমি বুঝতে পারিনি। এবার যখন জিনিসটা 3বার বলছি ততক্ষণে কিন্তু যে বোঝেনি সেও বুঝে যায়। তো ওদেরকে দেখতাম একবার মন দিয়ে শুনে নিল, তারপর না কথা বলে যাচ্ছে, এমনভাবে কথা বলছে কারোর ডিস্টার্ব করছে না। আর সেটা আমি ফলো করি, কিন্তু আমি কোনোদিন ওদেরকে প্রোটেস্ট করিনি। কেন? আমি জানি যে ওরা বুঝে নিয়েছে। তার জন্য ওরা কি করবে, ওই রেস্ট সময়টুকু নিজেদের মধ্যে আলোচনা করছে। এবার এমনটা নয় যে কারো ডিস্টার্ব করছে, আর এক কোণে বসতো কিন্তু, যাতে ডিস্টার্ব অন্য কারণ না হয়। ভালো ছেলে দুটো ছিল। আচ্ছা লেখো, নাও উইল শো দ্যাট, লেখো নাও উইল শো দ্যাট intersection of an infinite number of open set. Now we will show that intersection of an infinite number of open set in R. Now we will show that intersection of an infinite number of open set in R is an key open set, is an open set. লিখেছো? as for example এটা নিয়ে নাও, লেখো let us consider the set GI, let us consider the set GI, let us consider the set GI, লেখো where, এই তো উল্টে দিলেই হয়ে যাবে তাই না, where G1 এর মধ্যে x belongs to R such that -1 less than x less than 1, এটা একটা নিলাম। পরেরটা হচ্ছে G2 সমান নিলাম x belongs to R such that -2 less than x less than কত 2। আচ্ছা G3 যদি লিখতে চাও লেখো, G3-র জন্য x belongs to R such that -3 less x less কত 3। এরকম করতে করতে n-তম সেটটা একটু দেখাবে, বুঝলে। Gn কত হবে, Gn হয়ে যাবে তোমার x belongs to R such that -n less than x less than কত n। আচ্ছা এইখানে স্টপ করে দেবে না, এখানে স্টপ করে কিন্তু ফাইনাইট বুঝিয়ে যাবে, এই জন্য এগুলোকে ডট 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 করে দিতে হয়। এবার একটু দেখে নেই এদের ইন্টারসেকশন করলে কি হবে, ছবি দেখে ক্লিয়ার করো। দেখো ছবি যদি আমি এঁকে নিই, আমার -1 থেকে -1, দেখো না কি হয় বাবা, -1 থেকে 1, এটা হচ্ছে G1। G2 আমি G2 দেখতে পাচ্ছি এদিকে বাড়বে, এটা কত 2 আর এটা কত -2। দেখো এটা G1, এটা কত G2। আপাতত দুটোর মধ্যে ইন্টারসেকশন নিলে কোনটা পাচ্ছ, -2 -1 2 1। G3 যদি নেই -3, এদিকে কত 3, তিনটের মধ্যে নিলে সেই ইন্টারসেকশন কত কমনটা কোনটা -1 2 1, তার মানে এদের ইন্টারসেকশন করলে কত পেয়ে যাবে -1 2 1। লেখো ক্লিয়ারলি, লেখো ক্লিয়ারলি কি পাচ্ছ, ইন্টারসেকশন অফ GI i ইকুয়াল টু 1 টু ইনফিনিটিভ ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছ, G1টা পেয়ে যাচ্ছ না, বা -1 2 1 লিখতে পারো। G1টা দেখা ধরা ছিল, এটা আমি আবার লিখে দিচ্ছি। G1 মানে এইটা ছিল x belongs to R such that কত ওই -1 less than x less than 1, এই তো। তাহলে বলো G1টাতে একটু আগে ওপেন সেট করা ছিল। লেখো লেখো সিন্স G1 is an open set, so in this case লেখো সিন্স, এটাকে লেখো সিন্স, আচ্ছা এটা লিখবে আকাশ, সিন্স G1 is an কি বলো ওপেন সেট, সো কি সো intersection of GI is also an, so intersection of GI is also an open set in this case. Clear? So intersection of GI I equal to 1 to কত infinitive is also an open set. I equal to 1 to infinitive is also an open set. ঠিক আছে। আচ্ছা এরপরে একটা থিওরেম আছে, এরপরের থিওরেমটা দেখো বলেছে, থিওরেমটা লেখো
লেখো লেট এস বি এ সাবসেট অফ আর, লেট এস বি এ সাবসেট অফ আর, দেখেছ, দেন ইন্টিরিয়র অফ এস, then interior of S is an open set, then interior of S is an open set. আচ্ছা, এইটা আমি আর লেখাচ্ছি না, বইয়ের সঙ্গে বোঝাচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। বইটা খুলবে, কি বলেছে, এস বি এ সাবসেট অফ আর, ইন্টিরিয়র অফ এস কি অভিষেক, ইন্টিরিয়র অফ এস ডেফিনেশনটা বলো, কি পড়েছো? ইন্টিরিয়র অফ এস কি ছিল, যেটাকে এস নট দিয়ে ডিনোটেট করতাম, রেজাউল, সেট অফ অল ইন্টিরিয়র পয়েন্টস। একটা সেট নিয়েছো, সেটা ফাইনাইট হোক বা ইনফাইনাইট হোক, তার 10টা 20টা 30টা অথবা ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট ইন্টিরিয়র পয়েন্ট হতে পারে, আবার নাও হতে পারে। তো ওই ইন্টিরিয়র পয়েন্টগুলো দিয়ে যে সেটটা বানাবে সেটাকেই আমরা বলছি ইন্টিরিয়র অফ কি, এস। বলো দেখি এই সেটটার ইন্টিরিয়র অফ এস কত? এস ইকুয়াল টু, তোমাকে বললাম এক্স বিলংস টু আর সাজ দ্যাট -1 লেস এক্স লেস 1। এই সেটটার এস নটও কত হবে? এস নট মানে ইন্টিরিয়র অফ এস, না না, একের পরে -0.99, এই এস সেটের ইন্টিরিয়র পয়েন্ট কোনগুলো? -0.99 এসটাই তো ইন্টিরিয়র পয়েন্ট। এই এস সেটের প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিরিয়র পয়েন্ট নয়? যাই হোক, সেটা আমি ইনফাইনাইট ও ফাইনাইট হোক, আলটিমেট তো এসের প্রত্যেকটা এলিমেন্ট তো ইন্টিরিয়র পয়েন্ট। তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে যদি তুমি দিয়ে একটা সেট বানাও, সেটা কোনটা পাবে? সেই এসই পাবে। তার মানে এস নট যা আর এসও কি তাই, তাই তো ইন্টিরিয়র অফ এস মানেই তো এস হয়ে যাচ্ছে এখানে, কারণ সেট এসের তো সব কটা এলিমেন্ট ইন্টিরিয়র পয়েন্ট হয়ে আছে। তাহলে ইন্টিরিয়র অফ এস যা, এস নট তা। মুদ্রা কথা হলো, একটা সেটে নিয়েছো, তার ইন্টিরিয়র পয়েন্ট কালেক্ট করো, সে কালেক্ট করে এলিমেন্টগুলো একটা সেটের মধ্যে ঢুকিয়ে দাও, ওই সেটটা কী বলছি, ইন্টিরিয়র অফ কি, এস। ওরা স্টেটমেন্ট কী বলেছে, যদি এস একটা সাবসেট অফ আর হয়, তাহলে ইন্টিরিয়র অফ এস যেটা, মানে ওই ইন্টিরিয়র পয়েন্টগুলো দিয়ে যে সেটটা বানাবে সেটাও নাকি একটা ফার্দার কি হবে, ওপেন সেট হবে। এটাই বলতে চেয়েছি, আমি বুঝতে পারলে? দেখো কি বলেছে, ফার্স্ট কেস ওয়ানে বলেছে ইন্টিরিয়র অফ এসটা ইকুয়াল টু 5 হতে পারে। সাপোজ ইন্টিরিয়র মধ্যে কোনো পয়েন্টই নেই, কত সেট দেখেছো, 5 অলওয়েজ কি আমরা জানি ওপেন সেট, তখন বলা হয়নি 5 ওপেন সেটটা। আচ্ছা, এবার কেস টুর মধ্যে বলেছে যে সাপোজ ইন্টিরিয়র বেস নট ইকুয়াল টু 5, তার মানে ইন্টিরিয়র বেসের মধ্যে এলিমেন্ট আছে। আমাকে কি দেখাতে হবে, ইন্টিরিয়র অফ এসের যে এলিমেন্টই নাও না কেন, ওই এলিমেন্টগুলো এক একটা কি ইন্টিরিয়র পয়েন্ট, কার, ইন্টিরিয়র অফ এসের। যদি সেইটা দেখাতে পারি তাহলে কি বলবো, যে ইন্টিরিয়র বেসের সবকটা এলিমেন্ট ইন্টিরিয়র পয়েন্ট, তারপর ইন্টিরিয়র বেসটা কি ওপেন সেট। বুঝতে পারলে ব্যাপারটা? দেখো বলো, হ্যাঁ 5 যেটা নাল সেট বলি, কোন সেটের মধ্যে যদি এলিমেন্ট কিছু না থাকে তাহলে তুমি নাল সেট বলি আমরা। এখন ইন্টিরিয়র বেসে সব সেটের কি তুমি ইন্টিরিয়র পয়েন্ট পাবে? নাও পেতে পারো, ন্যাচারাল নাম্বারে পাচ্ছিলাম। তাহলে ইন্টিরিয়র বেস কত ইন দিস কেস? 5। তো 5 তো অলওয়েজ আমরা বাই ডিফল্ট কত শিখেছি, ওপেন সেট। তাহলে কেস 1 নিয়ে সমস্যা কিছু নেই। কেস 2 মধ্যে বললাম ইন্টিরিয়র বেসের মধ্যে এলিমেন্ট আছে, তো ইন্টিরিয়র বেসের মধ্যে এলিমেন্ট আছে যদি ধরে নিই, তাহলে ইন্টিরিয়র বেসের যত এলিমেন্ট আছে সব কটাকে কী হতে হবে, ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। কার ইন্টিরিয়র পয়েন্ট? ইন্টিরিয়র অফ এসের ইন্টিরিয়র পয়েন্ট। হ্যাঁ, আরে বাবা এই তো দেখো, আমার এস তো এটা পেয়েছি, তো এস থেকে তো একটা এস নটও পাবে। আমি পুরো থিওরেম বোঝাবো না, বাট কীটা করবে সেটা আমি বোঝাবো। আমার এস একটা সেট আছে, আমি এখান থেকে এস নট পেতে পারি। যদি এস নট ইকুয়াল টু 5 হতে পারে, 5 অলওয়েজ ওপেন সেট, আমার কোনো প্রশ্ন নেই, এখানে স্টপ। যদি এস নট ইকুয়াল টু 5 হয়, তার মানে এস নটের মধ্যে এলিমেন্ট আছে। এখন এস নটের মধ্যে থেকে একটা আরবিটারি এলিমেন্ট আমি তুললাম, কত, এস নট থেকে একটা আরবিটারি এলিমেন্ট তুললাম এক্স। এই এক্সটাকে মাস্ট বি কী হতে হবে, ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে, তবেই তো বলবো। এখন এই ইন্টিরিয়র পয়েন্টটা কার? নিশ্চয়ই এস নটের। তাহলে আমি যদি পাই এক্সকে বেস করে যদি একটা কিছু নেবারহুড খুঁজে পাবো, যেই নেবারহুডটা কার সাবসেট, এস নটের সাবসেট, তাহলে বলবো এক্স ইজ অ্যান ইন্টিরিয়র পয়েন্ট অফ কার,
এস নট, এক্সটা আরবিটারি এলিমেন্ট ছিল এস নটের, তার মানে সব এলিমেন্ট ইন্টিরিয়র পয়েন্ট, তার মানে এস নটটা কি ওপেন সেট। ওই অ্যাঙ্গেলটা এখানে করা আছে, আমি বুঝিয়ে দিলে বুঝতে পারবে। দেখি বাড়িতে তুমি নিচে পড়ে এটা বুঝতে পারো কিনা। ওপেন সেটের কি বলছে? হ্যাঁ, এইটা আমি বলে দিচ্ছি ফাই কেন বাই ডিফল্ট ওপেন সেট বলি। আচ্ছা, ওপেন সেটের ডেফিনেশানে কী ছিল, যে ওপেন সেট হতে গেলে মধ্যে কথা কি ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে। ইন্টিরিয়র পয়েন্টের ডেফিনেশন কী ছিল, যে আমরা যদি কোনো একটা এলিমেন্টকে ইন্টিরিয়র পয়েন্ট বলি, তাহলে ওই এলিমেন্টটাকে বেস করে একটা কিছু ওপেন ইন্টারভ্যাল পাবো, যেটা সাবসেট অফ কি এস, তাহলে এক্সটাকে বলি ইন্টিরিয়র পয়েন্ট। এখন আমার এসের মধ্যে কোনো এলিমেন্টই নাই, কোনো এলিমেন্ট নেই, তাহলে বলো যে আমার ইন্টিরিয়র পয়েন্ট না হতে গেলে যে বাধাটুকু পেতাম, মানে ধরো কোনো একটা সেট ইন্টিরিয়র পয়েন্ট নয়, তার মানে কি আমরা একটা ওপেন ইন্টারভ্যাল পেতাম, যদিও সেই পাওয়া ওপেন ইন্টারভ্যালটা সাবসেট না হলে তবে তো বলতাম এটা ইন্টিরিয়র পয়েন্ট নয়। এখন যদি সেটের মধ্যে কোনো এলিমেন্ট না থাকে, তাহলে কি যে জিনিসটার জন্য ইন্টিরিয়র পয়েন্ট হতো না সেইটা কি এখানে খাটাতে পারবে? নেই, মানে সেই যেইটার জন্য ইন্টিরিয়র পয়েন্ট হতো না, যদি সেটের মধ্যে এলিমেন্ট না থাকে, সেইটুকু রেস্ট্রিকশান এখানে আসছে না। ওই অ্যাঙ্গেল থেকে বলি যে ফাইটা কি একটা ওপেন সেট, বাই ডিফল্ট এগুলোকে ধরা হয়। এই ছাড়া কোনো উপায় নেই বোঝানোর জন্য, বুঝতে পারলে? আমার ইন্টিরিয়র পয়েন্ট না হতে গেলে যে বাধাটুকু পেতাম, যে রেস্ট্রিকশান পেতাম, সেই বাধাটা কি এখানে আছে? ব্যাস, এই জন্য ওটাকে বাই ডিফল্ট ধরা হয়, এছাড়া আর কোনো ম্যাথমেটিক্যালি তুমি প্রুফ পাবে না, বুঝতে পারলে? এই হচ্ছে তোমার গল্প। তো পরের দিন শোনো, পরের দিন পেন কি পড়লো? আচ্ছা, পরের দিন যেটা তোমার কাজ থাকবে, আমি অ্যানালাইসিস বোঝালে, কার পেন? আমি অ্যানালাইসিস বোঝালে চোখ বুঝে নিঃসন্দেহে বুঝতে পারবে, কিন্তু নিজে পড়ে কতটুকু বুঝতে পারছো সেটা প্রশ্ন। তুমি বুঝে আসবে থিওরেম অফ 3.4.7, থিওরেম অফ 3.4.8, এই দুটো, আর 3.4.7 আর 3.4.8, 3.4.7 আর 3.4.8, এই দুটো বুঝে আসবে। সঙ্গে ওদিকে দুটো আছে, কোনটা? ওই ইনফাইনাইট নাম্বার অফ ওপেন সেটের ইউনিয়ন করলে ওপেন সেট, ইন্টারসেকশন করলে ওপেন সেট, এই চারটে থিওরেম তোমার কাজ থাকবে। আচ্ছা, এইগুলো বলি, এখানে এক্সারসাইজ অঙ্ক যেরকম আসে থিওরেম, কিন্তু অ্যানালাইসিস মানে থিওরেম কোশ্চেন প্রায় 70 থেকে 80% থিওরেম আসবে। আর থিওরেম, হ্যাঁ অঙ্ক আসবে সেটা কম, তুলনায় কম, কিন্তু থিওরেম বেশি আসে। অ্যাবস্ট্রাক্ট বলো আর অ্যানালাইসিস বলো 60-40, অতএব থিওরেম পড়তে, হ্যাঁ থিওরেম বেশি। তো দেখো না, এখানে এক্সারসাইজে যাওয়ার আগে এই থিওরেমই চলবে, সেটা অ্যাবস্ট্রাক্ট হোক আর অ্যানালাইসিস হোক।